আসসালামু আলাইকুম। আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পছন্দ করি। দোয়া হচ্ছে ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই, তখন তিনি রাগ বা বিরক্ত হন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কুরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তখন বলে দিন আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে, যে সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়। দোয়া কবুলের উত্তম সময়গুলো হলো, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়। শুক্রবার জুমার দিনের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া মহান রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সেজদার মাঝের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। কদরের রাতের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। আরাফাতের দিনের দোয়া, বৃষ্টি হওয়ার সময়ের দোয়া, ফজর নামাজের পরের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লেখিত সময়সহ সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহকে স্মরণ করা। আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। আমিন।